হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ এপিসোড। তো আজকে আমি আসলে ফেসবুকে কিছু অসাধারণ সিরিজ সম্পর্কে আমরা হয়তো অনেকে এই সিরিজ সম্পর্কে জানে না। তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই সিরিজগুলো এনেবল করতে পারবেন এবং এই সিরিজগুলো কোনটা কীভাবে কাজ করে বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা আমাদের সাথে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিন, সেখানে গিয়ে দেখাবো যে আপনারা কীভাবে কাজটা করতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নোটিফিকেশন পেতে নোটিফিকেশন অল করে রাখুন। তো আমরা চলে আসছি আমাদের ফোনের স্ক্রিনে। দেখেন আমাদের কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন আছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে। এখানে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন রাখতে হবে। লগ ইন রাখার পর দেখেন এখানে কিন্তু ডান পাশে দেওয়া আছে পিপল লেখা আছে, পিপলে ক্লিক করে দিলাম। দেওয়ার উপরে দেখেন লেখা আছে অ্যাক্টিভ লেখা আছে। তো যখন আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিব, অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু আমাদের যতগুলো ফ্রেন্ড আছে তা অবশ্যই এখানে সবকিছু অ্যাক্টিভ দেখাবে। তো মনে করেন যে আপনি কোনো কাজে কোথাও ব্যস্ত আছেন, সেক্ষেত্রে অবশ্যই যখন আপনার ডাটা কানেক্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ দেখাবে। আপনার তাহলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারেন আপনাদের হয়তো বা সুবিধার্থে। তো এটা কীভাবে অফ করবেন, অফ করা চলে যাবেন এখানে সিটিংস অপশনে। দেখেন এখানে চ্যাট অপশন আছে, তো চ্যাট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে একটু স্ক্রল করব, এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আমরা সিম্পলি এরপর ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে শো হোয়েন উই আর অ্যাক্টিভ। তো আমরা চাচ্ছি যে এটাকে অফ করে রাখবো, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে টার্ন অফ, টার্ন অফে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটাকে অফ হয়ে যাবে, তথা আমাদের আর অ্যাক্টিভ দেখাবে না। তো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা করতে পারলাম। তো এখন আমরা দেখাচ্ছি নেক্সট যে সেটিংসটা, সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইউজার লেখা আছে। মনে করেন যে আপনি কাউকে আপনার যে ফেসবুক গ্রুপের লিঙ্কটা বা আপনার যে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কাউকে শেয়ার করবেন, আপনার হয়তো বা সেই ব্যক্তি হয়তো বা আপনাকে ওই লিঙ্কে ক্লিক করে হয়তো আপনার সাথে সেটিং করবে। তো আপনার হয়তো বা নাম্বারের মাধ্যমে দিতে পারেন বা আপনার মেলের মাধ্যমে দিতে পারেন, বা আপনার সাথে কিন্তু আপনাদের এখানে একটি লিঙ্কের মাধ্যমে যাতে দিতে পারবেন। তো এটা অবশ্যই আমরা চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবো, আমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু এটাকে লিঙ্কটা তৈরি করতে পারবো। এটা আমরা কীভাবে করবো, তো এখান থেকে যেটা করতে হবে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে ইউজার নেমে। তো এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে এডিট ইউজার, লেখা আছে এডিট ইউজার। তো আমরা সিম্পলি এরপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মনে করেন যে আমরা এখানে আমাদের যে কোনো একটি নাম দিতে পারি, যেটা আমাদের মনে থাকবে সবসময়। মনে করলাম যে এখানে একটা নাম দিলাম আমরা জাহিদ। ওয়ান টু থ্রি ফোর দিলাম। তো আমাদের একটু দেখতে হবে আমাদের অ্যাভেলেবল আছে কি নেই, যদি থাকে অবশ্যই দিতে পারবো, না থাকলে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। দেখেন আমাদের কিন্তু এখন এটা অ্যাভেলেবল আছে। তো দেখেন এখানে লিখলাম জাহিদ 1 2 3 4 কে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এখানে যে ইউজার নেম দিলাম আসলে জাহিদ 1 2 3 4 কে দিলাম, দেওয়ার পর হয়ে গেল আমাদের কিন্তু ইউজার নেমটা হয়ে গেল। তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা কপি করতে পারি, কপি করে আমাদের যে কোনো ফ্রেন্ড সার্কেল দিতে পারি বা আমাদের ফেসবুক গ্রুপে দিতে পারি বা যে কোনো কোথাও কিন্তু আমরা দিতে পারি, এটা ইউজ করতে পারবো। তো যে ব্যক্তি আসলে আপনার সাথে সেটিং করতে চাইবে সে কিন্তু অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার সাথে সরাসরি সেটিং করতে পারবে। তো আমাদের কিন্তু এই 2 নাম্বার সেটিংস চলে গেল। তো এখন চলে যাবো আমাদের 3 নাম্বার সেটিংসে। তো দেখাবো যে আপনারা কীভাবে এই 3 নাম্বার সেটিংসের কাজ করবে। তো মনে করেন যে আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে একটি পপ আপ দেখেন একটি ট্যাব আছে। দেখেন এটা হচ্ছে আমাদের পপ আপটা, তথা আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। যখন আপনারা কোনো গেমস খেলবেন বা আদার্স কোনো কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু এটা আসলে তাহলে কিন্তু আপনারা অন করে রাখতে পারেন। অন করলে কিন্তু আপনার এরকম একটি দেখাবে। যখন এরকম দেখাবে সেক্ষেত্রে কিন্তু আপনার গেমস খেলা অবস্থায় বা আদার্স কোনো ইউটিউব ভিডিও দেখার অবস্থায় কিন্তু আপনারা এটাকে সেটিং করতে পারবেন। যদি আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে মেসেজের উত্তর দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। হয়তো আমরা অনেকেই এই সম্পর্কে জানি না, তো হয়তো অনেকেই জানি। তো আজকে দেখাবো যে আপনার কীভাবে এটাকে অন করতে পারবেন। তো এখন চলে আসছে আমাদের মেসেঞ্জারে। তো আমরা চলে আসলাম মেসেঞ্জারে। আসার পর এখান থেকে আমরা যে কোনো একটি প্রোফাইলে অবশ্যই আমাকে ট্যাপ করে ধরে রাখবো। তো মনে করেন যে আমরা এটাকে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে দেখে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে ওপেন চ্যাট হেড। এরপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে দেখেন আমাদের যে ওপেন চ্যাটে তাকে অন হয়ে গেছে। তো আমরা কিন্তু এইভাবে এখন যে কোনো ব্যক্তি যদি আমাদেরকে মেসেজ করে তা কিন্তু অবশ্যই আমাদের এখানে চলে আসবে। আমরা কিন্তু গেম খেলা অবস্থা বা আদার্স কোনো কাজ করা অবস্থায় কিন্তু আমরা অবশ্যই তাকে রিপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো কাজই করতে পারতেছি, প্লাস আমাদের গেমসও খেলতে পারতেছি, প্লাস আমরা সেটিংও করতে পারতেছি। তো আমাদের কিন্তু 3 নাম্বার যে সেটিংসটা তা কিন্তু চলে গেল। তো এখন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার সেটিংসে। তো আপনারা কীভাবে এটাকে এনেবল করবেন দেখাচ্ছি আপনাদেরকে। হয়তো আমরা অনেকেই বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করে থাকি, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। অবশ্যই এইসব অ্যাকাউন্ট ইউজ করার জন্য যেটা করতে হবে, তো আপনারা কিন্তু একটি মেসেঞ্জার কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন। তো আপনারা চলে যাবেন এই চ্যাট অপশন দিয়ে চলে যাবেন।
নিচে দেখেন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যতগুলো অ্যাকাউন্ট আমরা এখানে লগ ইন করেছিলাম তা অবশ্যই পুরোটাই দেখাবে। তো আপনার তাহলে কিন্তু যে কোনো একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে এক্সপ্রেস জিনিস, তো আমরা সিম্পলি এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেও কিন্তু আমাদের এখানে একটি মেসেঞ্জারে কিন্তু আমরা মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করতে পারতেছি। দেখেন ওকে করলাম। দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। আসলে কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজের যদি আপনাদের কেউ মেসেজ করে অবশ্যই এখান থেকে মনিটরিং করতে পারবেন, সব কিছু এখান থেকে রিপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের এটাকে আমাদের আগের অ্যাকাউন্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের আগের অ্যাকাউন্ট। তথা আপনারা কিন্তু একটি মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনার মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু খুব অনায়াসেই খুব ইজিভাবেই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা কিন্তু খুব সহজে আসলে এই ফেসবুকের এই সিরিংগুলো ইউজ করতে পারবেন। যারা অবশ্যই এই ফেসবুকের সিরিংগুলো জানেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার হয়তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। যদি আপনার ভালো লাগে ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার নেক্সট টাইম কোন বিষয়ে ভিডিও যাচ্ছেন, তা অবশ্যই আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদের ওইসব ভিডিও আপলোড করার জন্য। তো আজ তাহলে পর্যন্তই, দেখা পরবর্তী মনে। থ্যাংক ইউ সো মাচ।